একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু খালি মানে হয় না, তুমি কে কার বাড়ি এটা, বললেন আচ্ছা অমুক সাহাবীর বাড়ি। নবীজি একটু ভ্রু কুঞ্চিত করলেন, পছন্দ করলেন, কিছু মুখে বলেন নাই, মুখে কিছু বলেন নাই, খালি একটু অসন্তুষ্ট হচ্ছেন, এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে। তখন ওই সাহাবীকে জানানো হলো, তোমার বাসার সামন দিয়ে তো আল্লাহর নবী সেদিন হেঁটে গেলেন, তারপরে আমার বাসা দেখে, তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিল, মুখে কিছু বলেন নাই, এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টি। 3 দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন না, আমি বাসা রাখবোই না। ভালোবাসা কিসের জন্য, কার জন্য, কার স্বার্থে বলেন? আল্লাহর জন্য, জান্নাতের জন্য, আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্য। কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের দিন এইরকম করে তীর নিক্ষেপ করছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া সাদ, হে সাদ, তীর ছোড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আশপাশে 9 জন ছিল, তার মধ্যে একজন করে শহীদ হতে শেষে 2 জন বেঁচে থাকলো, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এগুলো তারা কেন করেছেন? ভালোবাসার জন্য। ভালোবাসা এগুলোর নাম। কতগুলো বললে শেষ করবো আপনাদেরকে, বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না, এগুলো ছিল, এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলে ফেলে দিয়েছেন। তো একটা খুব দামি সোনার আংটি ছিল, ফেলে দেওয়ার পরে অনেকে বলছে, তুমি তখন মুসলিম হয়েছো, ইসলাম কবুল করেছো, তো আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন, তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও, বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো। তুমি বলছেন, কখনো না, আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন, আমি সেটা আবার নিতে যাবো?